আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। আপনারা এই মুহূর্তে দেখছেন এনটিআরসিএ অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেল। পুরোটা সময় জুড়ে আমি থাকবো মোহাম্মদ ফিরোজ কবির, সহকারী শিক্ষক। তো আপনারা জানেন এনটিআরসিএ অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেল বরাবরের মতো সবসময় শিক্ষার আপডেট তথ্যগুলো সরবরাহ করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে 14ই জুন আজকে আপনাদের জন্য থাকছে যে নিউজটি, চলুন শুরু করা যাক। সে বিষয়টি নিয়ে কথা বলা যাক। শিক্ষা প্রতিষ্ঠান শনিবার বন্ধ নাকি খোলা সে বিষয়ে ঈদুল আজহার ছুটির পর প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এইচএসসি পরীক্ষার কারণে সংযুক্ত 400 শিক্ষা প্রতিষ্ঠান এবং বন্যা কবলিত সিলেটের শিক্ষা প্রতিষ্ঠান শনিবার খোলা রাখা হতে পারে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত গ্রিন ক্লিন ও স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি বৃহস্পতিবার শুরু হয়ে শেষ হওয়ার কথা 2 জুলাই, তবে 3 জুলাই থেকে সামষ্টিক মূল্যায়নের কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কমিয়ে 30 জুন খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষণ ঘাটতি মেটাতে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান শনিবার খোলা বা বন্ধ রাখার বিষয়ে আমরা ঈদের পর সিদ্ধান্ত নেব। শনিবার এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা আছে। আমরা চেষ্টা করেছি শনিবার যে বন্ধটা আগে ছিল তা যাতে বলবৎ রাখতে পারি। ইতিমধ্যে আমরা ক্যালেন্ডারের হিসাব নিয়েছি। আপনারা জানেন আমাদের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এইচএসসি পরীক্ষার কেন্দ্র হিসাবে নির্বাচিত হয়েছে। 400-র মতো প্রতিষ্ঠান, সেখানে সংযুক্ত প্রতিষ্ঠান আছে, সেগুলো খোলা রাখতে হতে পারে। শিক্ষামন্ত্রী বলেন, সিলেট অঞ্চলে বন্যার কারণে যেসব প্রতিষ্ঠান বন্ধ ছিল সেগুলো বিশেষভাবে খোলা রাখার বিধান রেখে দেশের অন্যান্য স্থানে আগের মতো শনিবার বন্ধ যেন বহাল রাখতে পারি সেটির ওয়ার্কআউট করা হচ্ছে। আমরা ঈদুল আজহার পর শিগগিরই সুনির্দিষ্ট প্রজ্ঞাপনের মাধ্যমে সবাইকে জানাবো, তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে বন্ধ রাখাটা সম্ভব হবে না। তো এই ছিল এখনকার মতো আপডেট তথ্য। দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এনটিআরসিএ অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই এনটিআরসিএ অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থেকে আপনারা এই চ্যানেলটিকে আরও বেশি এগিয়ে নেবেন। এটা আপনাদেরই শিক্ষামূলক চ্যানেল। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।